শরীকে কোরবানি দেওয়া যাবে কিনা, জবাইয়ের সময় কোন দোয়া পড়তে হয়, কোরবানির বদলে যদি কেউ মূল্য সাদাকা করে দেয় তাহলে কোরবানি আদায় হবে কিনা, কোন পশু দিয়ে কোরবানি করা যায় না। আমরা জিলহজের মতো মুবারক একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। জিলহজের এই মুবারক সময়ে বেশ কিছু আমল রয়েছে। জিলহজ মাসের চাঁদ দেখার পরেই আমরা একটা দোয়া পড়ে নেব, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ হিলালু রুশদি ওয়া খাইর। এই ছোট্ট দোয়াটা আমরা পড়ে নিই, একেবারে ছোট্ট দোয়া। অর্থ কি? আল্লাহ আপনি সবচেয়ে বড়, আল্লাহ যে চাঁদ আল্লাহ আপনি আমাকে দিয়েছেন, এই চাঁদ আল্লাহ আমার জন্য কল্যাণকর বানিয়ে দেন, নিরাপত্তার চাদরে আমাকে বেষ্টিত করেন, শান্তিময় ইসলামে আল্লাহ আপনি আমাকে শান্তির চাদরে বেষ্টিত রাখেন। আল্লাহ তাআলা আপনি আমাকে, আমার এবং এই চাঁদের মালিক তো আল্লাহ, আপনি আল্লাহ চাঁদকে আমার জন্য কল্যাণকর বানিয়ে দেন। এই দোয়াটা পড়ে আমরা জিলহজকে শুরু করি। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে জিলহজ মাসে যারা পারবো টানা একেবারে শুরুর দিন থেকে নিয়ে টানা 9 দিন আমরা রোজা রাখার চেষ্টা করি। তৃতীয় নম্বর আমল হচ্ছে জিলহজের এই মুবারক সময়ে ফাকসিরু ফিহিন্না তাকবীর ওয়াত তাহলিল ওয়াত তাহমিদ, বেশি বেশি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ার চেষ্টা করি। 4 নম্বর এই মুবারক জিলহজ মাসে আমার আপনার দায়িত্ব হচ্ছে, মুবারক জিলহজ মাসে আমার আপনার দায়িত্ব হচ্ছে জিলহজ মাসের 4 নম্বর কাজ, যারা আমরা কোরবানি করার নিয়ত করে ফেলেছি আমরা চুল কাটা বন্ধ করি, চুল কাটা, নখ কাটা, গোফ ছোট করা, এগুলো বন্ধ করে দিই। জিলহজের এই 10 দিন আমরা এই কাজটা করব না, এই কাজটা আমরা বন্ধ রাখব। জিলহজ মাসের 5ম নাম্বার কাজ হচ্ছে মুবারক এই জিলহজ মাসে আরাফার দিবসের রোজা অবশ্যই আমরা রাখার জন্য আপ্রাণ চেষ্টা করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। এই আরাফার দিবসের রোজাটা এমন, এই রোজাটা দিয়ে আমি আল্লাহর কাছে আশা করি আগের 1 বছর পরের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য আমরা প্রত্যেকে আরাফার দিবসের রোজাটা রাখার চেষ্টা করি। এরপরে 6 নাম্বার কাজ হচ্ছে কোরবানির পশু আমরা দেখে শুনে কোরবানির পশু ক্রয় করব, যাদের জন্য কোরবানি ওয়াজিব, এটাও সওয়াবের কাজ। 7 নাম্বার কাজ আমার আপনার জন্য, আমরা আইয়ামে তাশরিক জিলহজ মাসের 9 তারিখে ফজরের নামাজ থেকে নিয়ে 13ই জিলহজ পর্যন্ত এই পুরো সময়টাতে আমরা নামাজের সালাম ফিরানোর পরে 23 ওয়াক্তে নামাজের সালাম ফিরানোর পরে আমরা পড়ব আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা আমরা পড়ার চেষ্টা করি। 8 নম্বরে জিলহজ মাসের অনন্য আমার আপনার দায়িত্ব হচ্ছে, যখন আমি আপনি মুবারক জিলহজ মাসটা পেয়েছি, জিলহজ মাসের 8 নম্বর দায়িত্ব 10ই জিলহজে কোরবানির পশু যখন জবে করা হবে, তখন জবে করার সময় আমরা প্রত্যেকে বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, এটা আমরা সুউচ্চ কণ্ঠে আমরা পড়ার চেষ্টা করি, সবাই মিলে বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। 9 নাম্বার কাজ হচ্ছে আমি আপনি ঈদের নামাজ যারা আমরা পড়েছি, ঈদের নামাজ পড়ার পর আমরা এই মুবারক জিলহজ মাসে খুতবাটা শুনবো, ঈদের নামাজের খুতবাটা শুনবো। খুতবাটা শুনে আমরা এরপরে গিয়ে কোরবানি করব। যদি কেউ আগে কোরবানি করে ফেলে, নামাজ না পড়ে, তার কোরবানি আল্লাহর কাছে আদায় হবে না। আগে নামাজ পড়তে হবে, তারপরে কোরবানি করতে হবে। 10 নম্বরে জিলহজ মাসের কাজ হচ্ছে, যেই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন 10ই জিলহজের ঈদের দিন দিয়েছেন, এই ঈদের দিন থেকে নিয়ে 3 দিন রোজা রাখাকে আল্লাহ নিষিদ্ধ করেছেন। এই সময় রোজা রাখা যাবে না। 2 ঈদের 2 দিন, ঈদের পরের 3 দিন, এই মোট 5 দিন রোজা রাখাকে আল্লাহ তাআলা হারাম বানিয়ে দিয়েছেন। আইয়ামে তাশরিকের এই সময়টা মূলত গোস্ত শোকানোর সময়। এই সময়টা আপনি নিজের আত্মীয় স্বজনকে দাওয়াত দিবেন, তারা আপনার এখানে আসবে, আপনি তাদের এখানে যাবেন। এই সময়টা আপনি আইয়াম ও আকলিন ও শুরবিন, খানাপিনা করবেন, আরেকজনকে খানাপিনা খাওয়াবেন।
আপনি আরেকজনের বাসায় যাবেন, আরেকজনকে আপনার বাসায় দাওয়াত দিবেন। এই সময়টা বরকতের সময়, সওয়াবের সময়। এই সময় খানাপিনা করলে আল্লাহ খুশি হন। আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া তাহমিদিন, এই সময় আপনি খাবেন। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন যা হালাল করেছেন তা পান করবেন এবং পাশাপাশি আল্লাহর প্রশংসা করবেন। এই আরেকটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরবানির ক্ষেত্রে, সেটি হচ্ছে কোন পশু দিয়ে কোরবানি করা যায় না। অনেক গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিসের ভিতরে নিষেধ করেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুদহিয়া বিল মুকাবালাতি ওয়াল মুদাবারাতি আও শারকা আও খারকা আও জাদআ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন একেবারে কান কাটা, গোড়া থেকে যেই কোরবানির পশুর একেবারে কানটা কাটা, ছাগল হোক কিংবা গরু, একেবারে গোড়া থেকে কানটা কাটা। আমরা দেখি ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে এখন ট্যাগ লাগানো হয়। এই ট্যাগ লাগানোর সময় অনেক পশুর কানটা কেটে ফেলে। এটা যদি একেবারে গোড়া থেকে কাটা হয় অথবা জন্ম থেকেই তার কানটা একেবারে নাই, এই অবস্থার কোনো প্রাণী দিয়ে আমরা কোরবানি দিব না। যেহেতু কোরবানি আমরা আল্লাহর জন্য দিয়ে থাকি, আমরা সুন্দর একটা পশু দিয়ে কোরবানি দিব। এরপরে 2 নম্বরে, যেই প্রাণীটা হেঁটে আসতে পারতেছে না, একেবারে ল্যাংড়া হয়ে গেছে, কোরবানি করার জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারে না, এমন কোনো প্রাণী দিয়ে আমরা কোরবানি করব না। যেই প্রাণীটার একটা চোখ একেবারে উঠে গেছে অথবা জন্ম থেকে একটা চোখ পুরাপুরি বন্ধ অথবা নষ্ট, এমন কোনো প্রাণী দিয়ে আমরা কোরবানি দিব না। পশুর শিং একেবারে ভেঙে গোড়া থেকে ভেঙে গেছে, মাঝখান থেকে না, একেবারে গোড়া থেকে উঠে গেছে, ওইখান থেকে রক্ত ঝরতেছে, এইরকম প্রাণী আমরা দেখে শুনে কিনে আমরা কোরবানি দিব না। সুন্দর একটা প্রাণীকে বেছে ওই প্রাণী দিয়ে কোরবানি দিতে হবে। গরুর ক্ষেত্রে আমরা দাঁতগুলো দেখে নিব, সামনের দাঁতগুলো। এই গরুটা দাঁতের পরিপক্কতা দেখে গরুকে নির্ধারণ করতে হবে এটা মুসিন্না হয়েছে কিনা, এটার বয়স পূর্ণ হয়েছে কিনা, এটা দাঁত দেখে নির্বাচন করতে হবে। আপনি দেখবেন সবাই কিন্তু দাঁতটা উঁচা করে দেখে, এই সামনের 2টা দাঁত দেখবেন বড় বড় হয়ে যায়। এই দাঁতগুলা যখন দেখবেন যে এই 2 দাঁতের পাশাপাশি আরো দাঁতগুলা বড় বড় হয়েছে, তখন বয়স নির্ধারণ করাটা সহজ হবে। এটা দেখে শুনে এরপরে পশু কোরবানি করতে হবে। এমন কোনো অসুস্থ পশু কোরবানি করা যাবে না যেটি একেবারে দুর্বল হয়ে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, এমন কোনো পশু দিয়ে কোরবানি করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো হাদিসের ভিতরে এই নিষেধাজ্ঞার কথা বলেছেন। সুতরাং এই নিষেধাজ্ঞাগুলো মাথায় রেখে কোরবানির পশু আমাদেরকে ক্রয় করতে হবে। শরীকে কোরবানি দেওয়া যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাহাবায়ে কেরাম সফররত অবস্থায় ছিলেন এবং সফররত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম উটের মধ্যে 7 শরীকে উটের মধ্যে তিনি কোরবানিতে অংশগ্রহণ করেছেন সাহাবায়ে কেরাম। সেই দৃষ্টিকোণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম থেকে যাহা প্রমাণিত হয়, এটার বিরুদ্ধে বলার কোনো সুযোগ আমাদের নেই। হ্যাঁ, তবে উত্তম হচ্ছে আপনি আপনার নিজের পক্ষ থেকে যদি আপনি একটা ছাগলও দেন, 1 বছর বয়সের একটা ছাগল যদি আপনি দেন, এটা সবচেয়ে উত্তম শরীকে দেওয়ার চাইতে। কারণ যাদের সঙ্গে আপনি দিয়েছেন তাদের ইনকামটা হালাল কিনা, তারা নামাজি কিনা, এই বিষয়গুলো ইনশিওর করা সবসময় আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এই জন্য আমরা এই বিষয়টা খেয়াল করি ইনশাআল্লাহ। জবাইয়ের সময় কোন দোয়া পড়তে হয়? জবাইয়ের সময় আমরা যে দোয়াটা পড়ি, এক্ষেত্রে ছোট্ট একটা ভুল আমরা করি এবং এটা 100%-এর ভিতরে 99% লোক জবাইয়ের ক্ষেত্রে এই ভুলটা আমরা 99% লোক করি। সেটা হচ্ছে বিসমিল্লাহি আল্লাহু আকবার। বাংলাদেশে আমরা বলি বিসমিল্লাহি আল্লাহু আকবার। এক্ষেত্রে যে ভুলটা আমরা করি, হাদিসের ভিতরে আসছে বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, এখানে একটা ওয়াও যুক্ত ছিল। এই যুক্ত ওয়াওয়ের কারণে অর্থটা অনেক গাম্ভীর্যপূর্ণ হয়। শুরু করছে আল্লাহর নামে এবং আল্লাহ সবচেয়ে বড়। এখানে ওয়াওটাকে যুক্ত করে নিলে অর্থের দিক থেকে সবচেয়ে গাম্ভীর্যপূর্ণ অর্থ হবে। তাহলে জাবায়ের সময়ে আমরা যে দোয়াটা পড়বো সেটা হচ্ছে বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, এবং সবাই মিলে পড়ব। শুধুমাত্র যিনি জাবে করছেন তিনি না, আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন, যারা গরুটাকে ধরেছেন, সবাই আমরা আল্লাহর নামটা উচ্চারণ করব।
এটা হচ্ছে সুন্নাহ। এরপরে কোরবানির বদলে যদি কেউ মূল্য সদাকা করে দেয় তাহলে কোরবানি আদায় হবে কিনা। এটা আমরা প্রত্যেক কোরবানির সময় আমরা দেখি যে কোরবানি আসলেই এক শ্রেণীর দুষ্ট চক্র বের হয়ে যায়, যারা বন্যার দোহাই দিয়ে বলে যে বন্যার্থ মানুষ তাদের পাশে দাঁড়ায়, কোরবানি করার দরকার নাই। এটা মারাত্মক ধরনের ফিতনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মান ওয়াজাদা সাআহ ফালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার অর্থ আছে, সামর্থ্য আছে, তারপরেও কোরবানি করে নাই, ওয়াজিব কোরবানি তরক করেছে, সেজন্য আমাদের মুসাল্লায় না আসে। তাহলে নবীজি কি পরিমাণ রাগান্বিত হলেন যে সেজন্য কোনোভাবে আমাদের মুসাল্লায় না আসে। এজন্য এই বিষয়ে আমরা সতর্ক থাকি, কোনোভাবেই কোরবানির মতো এমন সওয়াবের বিষয় আমরা কোনোভাবেই ছেড়ে না দিই। যারা এই অপপ্রচারগুলো চালায় তাদেরকে বলবো, ইসলাম তো আপনাকে বলে নাই যে 1 লক্ষ টাকায় কোরবানি দেন, আপনি 11, 12, 15,000 টাকা একটা ছাগল দেন, কিন্তু আল্লাহর রাহে আপনি দিয়েছেন, এটা বড় কথা, বাকিটা আপনি দান করে দেন। তাহলে কোরবানির বিরোধিতা করা তো আপনার দরকার নেই, আপনি কোরবানিও করলেন, দান সৎকাও হলো, দুইটাই আমরা করব।